রামশাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি। ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের রামশাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি শুরু করল কামতাপুর ঐক্য মঞ্চ ও রামশাই নাগরিক মঞ্চ। এই আন্দোলনে সহযোগিতার হাত বাড়িয়েছে ময়নাগুড়ি নাগরিক মঞ্চ ও মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চ। শুক্রবার বেলা প্রায় ১১টা নাগাদ রামশাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ধর্ণা কর্মসূচি শুরু হয়েছে। এলাকার সাধারণ মানুষ ও সংগঠনের সদস্যরা স্বাস্থ্য কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেছেন। দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অবস্থানকারীদের অভিযোগ, রামশাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় পরিষেবার অভাব রয়েছে। ফলে এলাকার বহু মানুষকে সামান্য চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যেতে বাধ্য হতে হচ্ছে। কি জানিয়েছেন বিক্ষোভকারীরা, অনশনকারীরা, শোনাবো। হচ্ছে তার বিরুদ্ধে কামতাপুর ঐক্য মঞ্চের উদ্যোগে সমস্ত আরো অনেক সংগঠনের উদ্যোগে যে দাবি নিয়ে আসতে ধর্ণা মঞ্চ চালু হয়েছে, আমরা ময়নাগুড়ি নাগরিক চেতনার পক্ষ থেকে সর্বশ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলোকে ড্যামেজ করে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে কামতাপুর ঐক্য মঞ্চের 13 মার্চ শুক্রবার বেলা 11টা থেকে কামতাপুর ঐক্য মঞ্চ ও রামশাই অঞ্চল নাগরিক মঞ্চের পক্ষ থেকে যে ধর্ণা বিক্ষোভের আয়োজন করা হয়েছে, ওটা মোটামুটি বেলা 11টা থেকে আমার শুরু হয়েছে। মূলত যে 6টা দাবির ভিত্তিতে এখানে অনির্দিষ্টকালীন ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি চলেছে, তার মধ্যে 1 নম্বর আছে রামশাই পিএসসিতে দিবারাত্রি পরিষেবা চালু, স্থায়ী ডাক্তার, নার্স সহ হসপিটালের সীমানা প্রাচীর নির্মাণ এবং পুরানা যে হসপিটালের আবাসনগুলো পড়ে আছে সেগুলো কোয়ার্টারগুলো সংস্কার এবং মোট কথা একদম দেবরাত্রি যাতে পরিষেবা চালু হয়, সেই দাবি যতক্ষণ অবধি পূরণ না হচ্ছে ততক্ষণ অবধি আমার ধর্ণা চলবে। 2 নম্বর যেটা আছে জলঢাকা নদীর উপরে সেতু নির্মাণ এবং ব্রিজ নির্মাণ। 3 নম্বরে আছে ময়নাগুড়ি রেলগেট ফ্লাইওভারের একটা সমস্যা, যেটার কারণে রামশাই বা আমগুড়ি এলাকায় যদি কোনো রকমের আগুন সংক্রান্ত ঘটনা ঘটে তাহলে কোনোভাবেই কিন্তু ফায়ার ব্রিগেড ঢুকে পায় না, যার কারণে ফ্লাইওভারটা অতি দ্রুত যাতে নির্মাণ হয়, এটা একটা আছে। তারপরে 4 নম্বরে আছে পানবাড়ি বাজারে কমিউনিটি হল তৈরি, আর আছে ক্যালেনের রাস্তাটা সংস্কার। কাটাগুড়ি থেকে পানবাড়ি বাজার অবধি ক্যালেনের রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে, যেটা আমরা দেখি পাই যে জলঢাকা থেকে ক্রান্তি থেকে ভোরের আলো যে প্রজেক্ট আছে গভর্নমেন্টের, সেই প্রজেক্ট অব্দি একদম রাস্তা সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং চওড়া হয়েছে অনেক রাস্তা, কিন্তু লাটাগুড়ি থেকে পানবাড়ি বাজার অব্দি যে ক্যালেনের রাস্তাটা, এটা দীর্ঘদিন এই অবস্থায় পড়ে আছে, না সংস্কার হয়, একদম পুরা ঝাড় জঙ্গল একদম ইয়ে হয়ে আছে, যার কারণে যাতায়াতের কিন্তু খুব অসুবিধা হয়, এটা একটা আছে। 3 নম্বর আছে রিসেন্টলি মোলানি থেকে পানবাড়ি অব্দি যে নতুন পাকা রাস্তা একটা হয়েছে PMGY, তো সেখানে সরস্বতী নদীর উপরে একটা ব্রিজ, সেই ব্রিজটার অবস্থা খুব খারাপ অবস্থায় পড়ে আছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে, যার কারণে এই ব্রিজটা যাতে অতি দ্রুত নির্মাণ হয়। এই 6টা দাবিতে আজকের ধর্ণা। কোথায় এই অবস্থান বিক্ষোভ করছেন? এই অবস্থান বিক্ষোভ আজ রামশাই পিএসসির মানে স্বাস্থ্যকেন্দ্রের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনেতে এই অবস্থান বিক্ষোভ চলেছে। তো আজই যদি আমরা কোনোভাবেই সাড়া না পাই তাহলে আমরা আগামী দিন বা তার পরের দিনে একটা অন্য পদক্ষেপ নিব এবং সেই আশা রাখিয়া আমার ধর্ণা আমরা চালিয়ে যাচ্ছি। আপনার নাম? আজকে এই অবস্থান বিক্ষোভে আসলেন, কি বলবেন এ নিয়ে? আজকে আমি এখানে এসে দেখলাম এটা একটা ন্যায্য, যে ওরা যে অবস্থানটা করছে এখানকার মানুষের জন্য, এটা একটা ন্যায্য কারণ এত সুন্দর একটা হসপিটাল এখানে পড়ে আছে, অথচ এখানে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ যারা আছে তাদের এখানে আমি তো ঘুরিয়ে দেখলাম, তাদের না আছে এখানে আর কোনো হসপিটাল, এখান থেকে নিতে হবে শিলিগুড়ি যদি কারো কিছু হয়, এছাড়া তো কোনো হসপিটাল দরকার। আজকের এই জায়গায় যদি কারো যদি অসুস্থ হয় এই মানুষটা কোথায় যাবে? এই মানুষটা যাওয়ার তো কোনো জায়গা নেই। তাহলে এইখানে আজকের এত সুন্দর পরিকাঠামো থাকা সত্ত্বেও মানুষ আজকে অবহেলিত হয়ে আছে। তাই ইমিডিয়েট এই জায়গায় যদি কোনো ডাক্তার যদি বসায়, কোনো নার্স যদি থাকে, তাহলে এখানকার মানুষের একটা যেভাবেও তাদের একটা স্বাস্থ্য পরিষেবা তারা পাবে। তাদের উদ্যোগে আজকের এই অবস্থান বিক্ষোভ, এরা আজকে অবস্থান করছে এখানকার যারা নাগরিক তারা মিলে এখানে এসছে। আর আমি বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান থেকে এসেছি, আমার পাশে আছে মধ্য ডুয়ার্স নাগরিক মঞ্চ, ময়নাগুড়ি চেতনা মঞ্চ, আর প্রত্যেক
প্রত্যেকে এটা উপলব্ধি করেছে বলে আজকে আমরা সবাই এখানে এসে কোর্টের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছি। আজকে এখানে 6 দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছে। একটা আন্দোলন প্রথমে হলো এই হসপিটালকে পরিষেবা দিতে হবে, রামকৃষ্ণ পরিষেবা যাতে পাওয়া যায়, তার একটা সবচেয়ে মুখ্য দাবি। এবং পরের দাবিটা হলো এই যে এই রামশাহী অঞ্চল থেকে চায়না জলঢাকা নদীর উপর দিয়ে সোজা চলে যাবে নাটোয়া হয়ে একদম নয়াকাটা, এই যে বিস্তীর্ণ শিলিগুড়ি থেকে এই যে পুরো যে রাস্তা, তার রাস্তার উপর দিয়ে ব্রিজটা, এটা অবশ্যই দরকার। এটা শুধু আমরা না, ডুয়ার্সের মানুষের প্রত্যেকে এটা বুঝতে পেরেছে, প্রশাসন বুঝতে পেরেছে, হাইকমান্ড বুঝতে পেরেছে এটা প্রয়োজনীয়তা আছে। কারণ যেখানে 90 কিলোমিটার শিলিগুড়ি থেকে নাটুয়া যেতে, গয়াকাটা যেতে 90 কিলোমিটার লাগে, এই ব্রিজটা হলে মাত্র 50 কিলোমিটার হবে। এত বড় একটা ব্যাপার, এই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা যাতে সবাই দেখেছি। এতে কি হচ্ছে, আজকে যদি কারোর যদি লেখাপড়া করে, এখান থেকে কেউ যদি স্কুলে পড়তে যায়, বড় স্কুলে পড়তে যায়, হসপিটাল পড়তে যায়, এমসিডি পড়তে যায়, তার 25 টাকা পয়সা চাকরি খরচা সময়ের পরে একটা বাচ্চা সে কি করে হিসেব কাজ করবে। আজকে শুধু তাই না, একটা ব্যবসায়ী শিলিগুড়ি থেকে যদি নাটুয়া হাটে ভয়ের কাছে যদি মাল নিয়ে আসে, যদি যে মালটা 10 টাকা পড়ে, সেটা ট্রান্সপোর্ট কস্ট সেটা 15 টাকা দিয়ে দাঁড়ায়, তাহলে সেটা এই অঞ্চল বিক্রি করতে গেলে 20 টাকা হবে। তাই এই যে মানুষের ক্ষতি, এই মানুষের ব্যবসায় যে এই যে ক্ষতিটা, এই যে পর্যাপ্ত পাবলিকে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে। এই একটা সবচেয়ে বড় জিনিস। আজকে স্বাস্থ্য পরিষেবা দেখেন, আজকে যদি নাটু অঞ্চল, গয়াকাটা অঞ্চল, কোন জায়গায় যদি কোনো রকম ভাবে যদি কারো অসুস্থ হয়, একটা অ্যাম্বুলেন্স নিয়ে যেতে 90 কিলোমিটার যেতে হবে। আমি সেই ধরনের